মাথায় গুলি, কিন্তু যার মাথা থেকে গুলি বের হয়েছে তিনি বুঝতেই পারেননি বলে দাবি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ আছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বেসরকারি সংস্থা কর্মী কাঁকুরগাছি বাসিন্দা বছর 40-এর পুলক ফৌজদার রাত 9:30 নাগাদ বাড়ি ফিরছিলেন। তার দাবি হঠাৎ একটু চকলেট বোমা ফাটার আওয়াজ পান। তারপরেই তার মাথা ঘোরাতে থাকে। মাথার পেছনে হাত দিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ফুলবাগানের একটি নার্সিংহোমে যান। সেখানকার চিকিৎসকরা তাকে উল্টোডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানে পুলকের মাথা থেকে একটি কার্তুজ উদ্ধার করেছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 9:30টার সময় আমি ফিরছিলাম অফিস থেকে, তখন হঠাৎ আমি একটা আওয়াজ পাই। তারপরে আমার মাথায় পেছনে মনে হচ্ছে কিছু একটা লেগেছে, মানে পটকা জাতীয় বা বোম জাতীয়। তারপরে ওখান থেকে আমার সবাই মিলে আমরা গেলাম হলো আমাদের ডাক্তারের কাছে। সেখানে প্রাইমারি ড্রেসিং করার সময় উনি দেখছেন যে একটা মনে হচ্ছে যেন একটা কিছু মেটাল কোনো ঢুকে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। ফুলবাগান থানা তদন্ত শুরু করেছে। জবানবন্দি নেওয়া হয়েছে পুলক ফৌজদারের। কিন্তু কিভাবে একজনের মাথায় গুলি লাগার পরেও তিনি সেভাবে টের পেলেন না? কারা গুলি করলো, কেনই বা করলো? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।